আচ্ছা, ইমেইলের কিছু প্রবলেম দেখি আজকে আমরা। ইন্টারনেটের দ্বিতীয় ক্লাস আজকে, কম্পিউটার অ্যাপ্লিকেশন সিভিল ডিপার্টমেন্ট। তো আমরা একটা ইমেইলে ঢুকি। এগুলা গতদিন বলছিলাম যে আপডেটে যে কোনো কিছুর নতুন আপডেট আসলে বা কোনো কিছু বিজ্ঞপ্তি এই টাইপের কিছু আসলে ওইখানে দেয় স্ট্যান্ডার্ড ভার্সনে। আর আমরা যদি বেসিক এইচটিএমএল ভার্সন দিই সেক্ষেত্রে এরকম কোনো পার্টিশন আসবে না, সবই একসাথে আসে। কি বলতেছে দেখি, স্টার্টিং অক্টোবর 13 এরা ঝামেলা আইছে রে। আমার তো ড্রাইভ অনেকটা ফুল, লোড করতে হবে আবার। আচ্ছা, আমরা নতুন কোনো ইমেল দিতে হলে আমরা প্রথমে যাব কম্পোজে, তখন এখানে অ্যাড্রেস দিব। যেমন ধর আমার অ্যাড্রেস দিলাম এখানে। তো আমরা যদি আরো অ্যাড্রেস দিতে চাই সেক্ষেত্রে ইজিলি একটা দেওয়ার পর আবার দিতে পারবো। এর আগে এগুলা কমা বা সেমিকোলন এইভাবে দিতে হইতো, দিয়ে দিয়ে কাজ করতে হইতো। এখন এটা লাগে না। আর সিসি বুঝো তো, সিসি মানে কার্বন কপি। একই সাথে দুইজনের একটা ডকুমেন্ট পাঠাইতে হইলে ওটা সিসি হিসাবে একজনকে দেওয়া যায়, আবার বিসিসি এড করা যায়। ঠিক আছে, এরকম দুইটা অপশন ইউজ করা যায়। আর সাবজেক্টে আমরা কোনো ইমেল কি বিষয়ে ইমেল করতেছি ওইটা লিখবো। আর এই যে একটা অপশন দেখতেছো, এটা আমি কিন্তু সিগনেচার হিসেবে সেট করছি এখানে। প্রত্যেকটা ইমেইলে আমার লাস্টে এটা অটোমেটিক চলে আসবে। এটা সেটিং আমরা দেখতে পারবো, সেটিং থেকে এটা সেট করা যায়। যেমন তুমি একটা ইমেইলের লাস্টের দিকে ওই যে ধরো উইথ রিগার্ডস বা আসসালামু আলাইকুম ওইগুলা কিছু একটা অ্যাড করতে পারো লাস্টে। তো এটা সিগনেচার হিসেবে সেট করা যায়। আর এটা হচ্ছে মানে মিনিমাইজ স্ক্রিন, আর এটা হচ্ছে ফুল স্ক্রিন, বড় করে করা যায়। আর এইখানে তোমরা অনেকটা ওয়ার্ডের মতো অনেক কাজ করতে পারবা। যেমন এই তো ফন্ট আছে, অনেকগুলো ফন্ট আছে, চেঞ্জ করতে পারবা চাইলে তোমার লেখার স্টাইল। তারপর বোল্ড ইটালিক করা যায়। আমরা এখানে কিছু একটা লিখি বা এই লেখাটারে আমরা দেখি চেঞ্জ করে ফন্ট। এই যে ফন্ট আছে এটারে আমরা বিভিন্ন ফন্টে চেঞ্জ করতে পারবো। তারপর এটারে আমরা অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবো, এই যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। ওয়ার্ডে যেরকম কাজ করি এগুলো সব আমরা এখানে করতে পারবো। তারপরে যে অ্যালাইনমেন্টও আছে, এগুলো সব কাজ মোটামুটি করা যায়। তারপরে এই যে নাম্বারিং, বুলেটের নাম্বারিং। আচ্ছা, রিডু আন্ডু, এটা হচ্ছে আন্ডু, আর এটা হচ্ছে রিডু। সেম শর্টকাট, কন্ট্রোল জেড আন্ডু, কন্ট্রোল ওয়াই রিডু। এরপরে দেখো কোনো কিছু অ্যাটাচ করতে হলে, আমরা যদি কোনো ফাইল অ্যাটাচ করতে চাই সেক্ষেত্রে এই যে অ্যাটাচ ফাইল আছে, অ্যাটাচ ফাইলে গিয়ে আমরা যে ফাইলটা এড করব, ধর এটা ছবি যদি এড করতে চাই এখানে গিয়ে, হ্যাঁ, কোনো প্রিভিউ দেখতে হলে প্রিভিউ দেখবো, না হলে ডাইরেক্ট সিলেক্ট। আর সবগুলা সিলেক্ট করতে হলে এভাবে টান দিব, দিয়ে সিলেক্ট। তো এখানে এখন একটু মানে এখানে একটা কন্ডিশন আছে যে তুমি একসাথে চাইলে অনেকগুলা ফাইল যদি এড করো সেক্ষেত্রে এটা ডাইরেক্ট অনেক সময় নাও যাইতে পারে, ওটা ড্রাইভ ওয়াইজ চলে যায়। যে একটা ড্রাইভ আছে তোমাদের, আমরা সবাই জানো গুগলে একটা ড্রাইভ থাকে, একটা স্টোরেজ আলাদা থাকে। তো ওইটার মাধ্যমে আমরা দিতে পারি। আর আরেকটা সিস্টেম হচ্ছে এই কম্প্রেস জিপ করে, ফাইল জিপ করে দেয়া। যেমন এই আমার 6টা ফাইল দেবো, এটারে আমি একসাথে জিপ করে ফেললাম। একই সাথে তোমরা জিপ করাটা দেখো, সেন্ড টু, ফাইলগুলো সিলেক্ট করলাম, তারপর অপশন সেন্ড টু
কম্প্রেস জিপ ফোল্ডার, এটা দিলে ফাইলগুলা জিপ হয়ে যাবে। জিপ বুঝো তো? বুঝি স্যার। হ্যাঁ, জিপ কেন করি আমরা? তার মানে জিপ তো স্যার কোনো ফাইল কোনো দিতে হলে স্যার জিপ করে তুই যা স্যার, ড্রাইভ টাইপ তুই যা স্যার। হ্যাঁ, একসাথে না, মানে জিপ করে দিলাম তাইলে ফাইলটা আলাদা। ধরো এটা ফোল্ডারটা একটু ভালোভাবে দেখো, এখানে একটা চেইনের ছবি দেওয়া আছে, মানে চেইন দিয়ে একটা বাঁধা। তো আমরা কোনো কিছু, তুমি যদি এটা ধরো কক্সবাজার যাইবা, সেক্ষেত্রে কি করবা, ব্যাগটারে ভালোভাবে মানে বড় একটা ব্যাগ নিবা, ওইটারে আবার চেইন দিয়ে লাগাইয়া তারপর যাইবা। এটা মোটামুটি এইরকম সেম ওয়েতে আমরা আমাদের এই ফাইলগুলো কিন্তু বিভিন্ন বায়া হয়ে যায়, গুগল সার্ভার হয়ে যাবে, একজনের কাছে যাবে। তো এটা অনেক সময় যে অ্যান্টিভাইরাস আছে না, অ্যান্টিভাইরাস এটার ভিতর কি কি আছে না আছে ওইটা স্ক্যান করে। তো জিপ হলে এটা একটু সিকিউর থাকে, মানে সহজে তোমার ওই ফাইলগুলা নষ্ট হয় না, করাপ্ট হয় না। তারপর বেশি ফাইল হলে এটার স্টোরেজ কম্প্রেসড হয়ে এটা জায়গা কমে যায়। ধরেন একটা ফাইল যদি তোমার ধরো 5 জিবির হয়, সেক্ষেত্রে এটা যদি তুমি জিপ করো, এটা অনেকটা কমে আসবে, প্রায় 500 এমবির, ওই 500 এমবি বা 300-400 এমবি অনেকটা কমে যাবে। এরকম জিপ হয়, প্লাস এটা মানে সিকিউরিটি বাড়ে, এটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এইরকম একটা থিঙ্কিং এ জিপ করা হয় ফাইল। আর তারপর তোমার সুবিধা হইলো একসাথে জিপ ফাইলটা সিলেক্ট করলা, শেষ, বাকিগুলা তোমার একসাথে ওইখানে চলে আসলো। এটা সুবিধা। এখন তারপরও সিকিউরিটি অনেক হাই, কারণ অনেক এখানে অনেক ক্ষেত্রে জিপ ফাইলের ভিতর কি আছে ওইটাও তারা স্ক্যান করে ফেলে। তুমি দেখতে পারো কোনো ফাইল অ্যাটাচ করলে এটা দেখা স্ক্যান করে নেয়, স্ক্যান করে তোমার ডাউনলোড হয়। এখানে তুমি যে কোনো ফাইল ডাউনলোডে যাও, তখন দেখো গুগল একটা স্ক্যান করে, তারপরে তোমার কম্পিউটারে যে অ্যান্টিভাইরাস আছে সেও কিন্তু স্ক্যান করে। তো এগুলোর জন্য এখন তারপরেও জিপ আমরা করা লাগবে, কারণ জিপ ছাড়া অনেক সময় তুমি ফাইলগুলো এডই করতে পারবে না। এই হচ্ছে অ্যাটাচমেন্ট। এরপরে দেখো এটা হচ্ছে ইনসার্ট লিঙ্ক। কোনো লিঙ্ক দিতে হলে এখানে ইনসার্ট লিঙ্কটা ইউজ করতে হয়। ইনসার্ট লিঙ্কে গেলে এখানে ওয়েব অ্যাড্রেস দিতে হয়। তো এটা এখন আর এগুলা এরকম লাগে না, তুমি এখানে লিখলেও হবে যে ধরো এই যেটা লেখছি এটা কিন্তু একটা ওয়েব অ্যাড্রেস, এটা অটোমেটিক হয়ে যায়। ধরো এটা আমি ডিলিট দিলাম। অটো আসতেছে না, না এটা এখানে, এটা বেশিরভাগ ক্ষেত্রেই চলে আসে। এই তো এখন আসছে, এখন এখানে ক্লিকের সাথেই চলে আসছে। এই দেখো লিঙ্ক হয়ে গেছে। অথবা এখানে দিবা, তারপর এই যে আসবে, এখানে তুমি ওয়েব অ্যাড্রেসটা দিবা, ওয়েব অ্যাড্রেসের নাম এখানে টেক্সটে ডিসপ্লে হবে ভিজিট, ভিআইএসআইটি ভিজিট। এখানে যা কিছু তুমি লিখতে পারো, সমস্যা নেই। এখন দেখো এইভাবে আসছে, এখানে ক্লিক করলে কিন্তু ওই লিঙ্কে ঢুকে যাবে। এরপরে দেখো আছে স্মাইল, ইমোজি, এগুলো যে বিভিন্ন আমরা দেই না মেসেঞ্জারে, বিভিন্ন থাকে, সেম ইমোজি আছে এখানে। তারপর গুগল ড্রাইভ লিংক, এইটা জরুর। গুগল ড্রাইভের মাধ্যমে আমরা গুগল ড্রাইভের যে বড় বড় ফাইল আছে এগুলো আমরা দিতে পারি। যেমন এখানে অনেকগুলা ফাইল আছে, আমি যে কোনোটা লিংক এখানে দিতে পারবো, অ্যাড করে দিতে পারবো। আর তুমি যদি নতুন আপলোড দিতে হয়, তাইলে দেখো এই যে আপলোড অপশন আছে, আপলোড অপশনে চলে যাইবা, তারপর এখানে সিলেক্ট দিবা, তারপরে যা কিছু অ্যাড হবে এটা গুগল ড্রাইভের মাধ্যমে ওর কাছে যাবে, ওর কাছে একটা লিংক যাবে, লিংক হয়ে যাবে। সে ওখান থেকে ইয়ে করতে হবে, অ্যাক্সেস দিতে হবে তাকে। অ্যাক্সেসে আবার 3টা ক্যাটাগরি আছে, যে তুমি চাইলে ইয়ে ওই ধরো সে দেখতে পারবে, শুধু দেখতে পারবে, কিছু এডিট করতে পারবে না, এইরকম করা যায়। হ্যাঁ, আবার চাইলে সে পুরো এডিট করতে পারবে, এইরকম তাকে পারমিশন দেওয়া যায়। এরকম অনেক কিছু অপশন আছে। আমরা একটা দেখি, ড্রাইভে একটা ফাইল আপলোড দেই। আপলোড, ধরো এই ফাইলটা আমি আপলোড দিলাম।
এটা দিই হালকা, ঠিক আছে। এখন এটা আপলোড দিলাম, দেওয়ার পর যখন এটা আমি সেন্ড দিব, এই দেখো সেন্ড দেওয়া বলতে সামওয়ান নিডস অ্যাক্সেস টু দ্য ফাইল, হে সামওয়ান হে এই এই ইমেলটা যেটা আমি ওইখানে দিয়েছিলাম। তারপর দেখো শেয়ার উইথ ওয়ান পারসন, সে কি করব, একজনের সাথে আমি শেয়ার করতেছি, তো সে কি করব, শুধু দেখবো না কমেন্ট করতে পারবো, এডিট করতে পারবো, ঠিক আছে। আমি দিলাম আপাতত শুধু দেখবো, আবার এইটা দিলে সব কিছু করতে পারবো সে, মানে ফাইলটারে এডিট ফেডিট সব কিছু সেই করতে পারবো। এখন হঠাৎ করে মনে হলো যে তোমাদের ক্যাপ্টেন কে, রাফি ভাই। রাফি। তো রাফিরে আমরা একটা ফাইল দিলাম, এরকম একটা শিট বানিয়ে দিলাম যে তুমি এটার মধ্যে তোমাদের সবার মোবাইল নাম্বার এড করে দাও, ঠিক আছে। জি তো স্যার। একটা এই কলাম বানায় তার কাছে দিয়ে দিলাম। এখন সে যদি তারা যদি শুধু আমি ভিউ দেই সেক্ষেত্রে সে কাজ করতে পারবে জি না। না, সেক্ষেত্রে কাজ করতে পারবে মানে কষ্ট হবে তার, এটা ডাউনলোড দিব তারপর ওইখানে সে আলাদা কম্প্রেস করে ওইটার মধ্যে কাজ করে তারপর আমাকে সেন্ড করবো আবার রিটার্ন। আর যদি আমি এডিট অপশন সহ দিয়ে দেই তখন সে ওইখানে পুরো কাজ করেই রেখে দিল, আমি আবার ঢুকলাম, আমি অটোমেটিক ওই কাজ সহ পেয়ে গেলাম। এটা একটা সিস্টেম, এটা বলা হয় অনেকটা রিমোট ওয়ার্ক। আমি যদি চাই যে আমরা ধরো ওয়ার্ল্ডে আমরা 5-7 জন বন্ধু আছি, একটা ফাইলে কাজ করব সবাই মিলিয়া, একজন থাকে আমেরিকা, একজন থাকে লন্ডন, একজন থাকে ইন্ডিয়া, ঠিক আছে। তো এখানে গুগল শিটে যদি বা গুগল ড্রাইভে যদি একটা ফাইল ওপেন করি, 5 জনের জন্য 5টা কলাম রেডি করি, 5 জন একসাথে ওইটাতে কাজ করতে পারবে, কোনো সমস্যা নেই। প্রতি সেকেন্ডে এটা অটো সেভ হবে, কোনো মানে যদি সে একটা অক্ষরও লেখে ওইটাও কিন্তু সাথে সাথে হয়ে যায়। এবং 5 জনে 5 সাথে যদি 5টা অক্ষর লেখে ওইটাও কিন্তু অটোমেটিক সেভ হবে। এইভাবে মূলত লিঙ্কিং কাজ করা যায়। তো এখন আরো সহজ হয়ে গেছে, এখন তো সবাই একটা আঠার সাথে অ্যাক্সেস করে পুরো কম্পিউটারটা অ্যাক্সেস করে নেয়, অ্যাক্সেস করে কাজ করে। ড্রাইভটা এই জন্য সুবিধা, অনেক কাজ করা যায়। তারপর হচ্ছে লিঙ্ক শেয়ারিং অন, চাইলে তুমি এটা আলাদা লিঙ্ক শেয়ার করে দিতে পারো। এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, যে যার কাছে ওই লিঙ্ক যাবে সে কিন্তু দেখতে পারবে, এইরকম একটা অপশন। এখন যদি আননোন একজন শুধু লিঙ্কটা পাই, হলো হঠাৎ করে সে একটা দেখলো ওই লিঙ্কটা একটা কাগজে লেখা, সে ওই লিঙ্ক যখন এন্টার দিবে অটোমেটিক ওইটা চলে যাবে, কারণ ওই লিঙ্কটা ইউনিক লিঙ্ক হবে, আলাদা একটা লিঙ্ক, আর কারোর সাথে মিলবে না। আর লিঙ্ক সবসময় ইউনিকই হয়। লিঙ্ক তো বুঝো, এই পুরোটা একটা লিঙ্ক, এটারে কিন্তু আবার শর্ট করা, যেটা অনেক লম্বা না, জি স্যার। হ্যাঁ এটারে আবার শর্ট করা যায়, শর্ট করার জন্য আলাদা ওয়েবসাইট আছে, ওটাতে গিয়ে লিঙ্কটারে শর্ট করে এতটুকু পর্যন্ত নিয়ে আসা যায়, তখন কিন্তু ইজিলি এটা এই সবাই অ্যাক্সেস করতে পারবো। কিন্তু অবশ্যই এটা মানে চেঞ্জ হবে না, এই যে বলো যে তোমরা যে এতটা অক্ষরের মধ্যে কেমনে কি করে, এগুলো কোনো ব্যাপার না, অটোমেটিক্যালি এগুলা ওই সাইড করে দিব। এই একটা অপশন। তারপরে তো আছে ডোন্ট গিভ অ্যাক্সেস, তাইলে অ্যাক্সেস দিবা না, অ্যাক্সেস না দিলে কি হবে, তার কাছে একটা ফাইল যাইবো বাট সে কিছু করতে পারবো না, না দেখতেও পারবো না কিছু করতে পারবো। ওই সময় বলবে যে অ্যাক্সেস, তখন বলবে যে রিকোয়েস্ট করো, তখন সে একটা রিকোয়েস্টের অপশন পাবে, সে আমাকে আবার রিকোয়েস্ট করবে যে অ্যাক্সেস দাও, তখন আমি অ্যাক্সেস দিলে সে আবার দেখতে পারবে। যেমন আমি এখন চলে যাব ইয়েতে, ধরো কোথাও চলে যাব, এখন সময় নাই আমার তাড়াহুড়া, আমি তাকে একটা লিঙ্ক দিয়ে দিলাম, সে ওইটা কাজ করবো 3 দিন পর, তো পরে আমারই 3 দিন কম্পিউটারে বসার কোনো ওয়ে নাই, আমি তাকে একটা ফাইল শেয়ার করে চলে গেলাম, অ্যাক্সেস দিলাম না, তখন যখন সে নক করবো আমারে, তখন আমি 3 দিন পর সে যখন বসলো নক করলো তখন আমি তাকে অ্যাক্সেস দিলাম। অ্যাক্সেস দিলে একটা সুবিধা হয়, কয়েকদিন পর যদি আমি অ্যাক্সেস অফ করে দিই তখন আবার সে আবার কাজ করতে পারবে না। তো তাকে টাইম দিলাম 1 ঘন্টা, 1 ঘন্টার জন্য তাকে অ্যাক্সেস দিলাম, তারপর 1 ঘন্টা পর আমি অ্যাক্সেসটা অফ করে দিলাম, শেষ। তাইলে কি হবে, 1 ঘন্টার মধ্যে সে কি কাজ না করছে না করছে ওইটা আমি দেখবো, আর সে বেশি টাইম নিয়েও কাজ করতে পারবে না, তার ওই কাজ অনুযায়ী আমি তাকে স্যালারি দেবো। এরকম অনেক কাজ আছে করা যায়, এগুলো খুঁটিনাটি ব্যাপার। তারপরে দেখো ইমেজ, ইনসার্ট ফটো অ্যাটাচমেন্ট দিয়েও করা যায়, ডাইরেক্ট চাইলে এখানে ফটো ইনসার্টও করতে পারবা। এরপরে এটা কি, কনফিডেন্সিয়াল মোড অন অফ, এটা ইউজ করছি না জীবনে, এটা কি, এটা যাই হোক এটা দরকার নাই। পরে দেখো ইনসার্ট সিগনেচার, হ্যাঁ এইটা দেখো, এটা সিগনেচার তুমি চাইলে ইনসার্ট করতে পারবা,
যেমন ম্যানেজ সিগনেচারে গেলে আমার সিগনেচার মেবি দেখাবে, আমার যেটা রেডি করা আছে ওইটা। ম্যানেজ সিগনেচার, আচ্ছা দেখি তো, ইনসার্ট মাই সিগনেচার, ওয়েট, এই দেখো গেছে মাই, ও এই পেজে গেছে কিন্তু সিগনেচারে, আমার সিগনেচারে কিন্তু এই দেখো মাই সিগনেচার নামে এখানে দুইটা অপশন আমি রাখছি, দুইটা সিগনেচার আছে, চাইলে আরো কিন্তু রাখা যায়। পয়লা হচ্ছে, প্রথম হচ্ছে মাই সিগনেচার, ওইখানে দেখো আমি এটা রাখছি। অ্যাকচুয়ালি এটা এখানে রাখার ইয়ে না, চাইলে আমি এখানে জাস্ট আমার সিগনেচারটা একটা ছবি ইমেজ আকারে আমার সিগনেচারটা এখানে বসাই দিতে পারি। ঠিক আছে, ধরো শুধু আমার নামটা এতটুকু রাখলাম, এটা একটা সিগনেচার হইতে পারে। ঠিক আছে, কিন্তু আমি পুরো মোবাইল নাম্বার সহ রাখছি, কারণ কোনো প্রবলেম হলে যে কেউ আমাকে কলও দিতে পারবে, সমস্যা নাই। এইটাতে আমি শুধু এরকম রাখছি, একটা ইমেল অ্যাড্রেস রাখছি, একটা মোবাইল নাম্বার রাখছি। তো এরকম তুমি ইচ্ছা মতো যে কোনো কিছু রাখতে পারো, চাইলে পুরো সিগনেচারটা এখানে আপলোড দিয়ে বসাই দিতে পারো। এটা যদি আমি এই ছবিটা দিই, তাহলে প্রত্যেক সিগনেচারের নিচে এই ছবিটা চলে আসবে, প্রত্যেকে মিলে নিচে। আচ্ছা, এই গেল কম্পোজের ব্যাপারটা গেল। কম্পোজে আর কি কি আছে অপশন? আর তো কিছু নাই। এখন আমরা একটু ইনবক্স, তো বুঝো যেটা নতুন আসে ইনবক্স, এগুলাতে কোনো ফাইল নাই, এই জন্য এগুলো এরকম দেখাইছে না। এটাতে একটা ফাইল আছে, এই জন্য এই যে দুইটা ফাইল দিচ্ছে, এটাতে ফাইল দিচ্ছে। এটা পিডিএফ ফাইল, এই জন্য পিডিএফ, এটা ওয়ার্ড ফাইল ওয়ার্ড, এটা একটা ভিডিও ফাইল, এই জন্য মুভির মতো একটা চিহ্ন আসছে, মানে আইকন। এটা এক্সেল শিট, দেখছো? এরকম মানে ক্যাটাগরি থাকে। তারপর ফরওয়ার্ড, ফরওয়ার্ড তো বুঝো, মানে মেসেজ জাস্ট ধরো এটা আমি ফরওয়ার্ড করবো, তাইলে ওইটা যেভাবে আছে ওইভাবে আমরা ফরওয়ার্ড দিয়ে দিতে পারি। যেমন ফরওয়ার্ডের অপশন কই, এই যে ফরওয়ার্ড, ফরওয়ার্ড দিলে হুবহু আরেকজনের কাছে চলে যাবে, যার ইমেল আমি এখানে দিব। ঠিক আছে, এগুলা কিন্তু অটোমেটিক চলে আসে, এগুলো আমার লেখা লাগবে না। ফরওয়ার্ডের মেসেজ এগুলো চাইলে আমি কেটেও দিতে পারবো। এটা হচ্ছে ফরওয়ার্ডিং। আর এখানে এই তো গুগল মিটের কাজ কিন্তু এখন এখানে চলে আসছে, এটা গুগল মিটে এখান থেকে জয়েন করা যায়, ভিডিও মিটিং, জয়েন এ মিটিং। তারপর দেখো এগুলো হচ্ছে গুগল টক, যেটা আগে ছিল, এটা এখন হ্যাং আউট হয়ে গেছে। মানে গুগলে যে তোমার যার কন্ট্যাক্টে আছে তাদের সাথে তুমি এখানে যোগাযোগ করতে পারবা, মেসেজ করতে পারবা, ওই মেসেঞ্জারের মতো চ্যাট সিস্টেম। আচ্ছা, এখানে আরো কিছু আছে ইম্পর্টেন্ট মেসেজ, তুমি চাইলে আলাদা মার্ক করে রাখতে পারো। লেভেল আছে, লেভেলটা কই, ক্যাটাগরি, ক্যাটাগরিতে গেলে বিভিন্ন ক্যাটাগরিতে তুমি এগুলা সেভ করতে পারবা। লেভেলের জন্য আমরা সেটিং এ যাই, সেটিং, সিওল সেটিং, এই যে লেভেল। মানে লেভেল দিয়ে আসলে তুমি আলাদা ভাবে কাউকে, ধরো তোমরা এখানে অনেক সেমিস্টার আমাদের এখানে পড়ে, অনেক সেমিস্টার আমাদের। ধরো সিভিল আছে, সেকেন্ড সেমিস্টার আছে, তোমরা আছো থার্ড আছে বা ফোর্থ আছো, কিন্তু আমি চাইলে এগুলা লেভেল করে আলাদা করে রাখতে পারবো। লেভেল ক্রিয়েট নিউ লেভেল, তোমাদের ধরো নাম দিলাম, পরে ওইখানে তোমাদের অ্যাড্রেস গুলা দিয়ে দিয়ে তোমাদের আলাদা লেভেল, যে ফার্স্ট ধরো এটা থাকলো নিউ লেভেল আন্ডার না, জাস্ট ক্রিয়েট, তাহলে এই যে সিভিল নামে একটা লেভেল ক্রিয়েট হয়েছে, এই দেখো এখানে চলে আসছে একটা লেভেল। এটাতে আমরা এই
edit। যার লেভেলে আরো কিছু আছে ওটা দেখাবো। লেভেলের ভিতরে আর কি আলাদা ক্যাটাগরি ওয়াইজ করা যায়, তখন যেটা আমরা এডিট করতে পারবো। এডিট করে ওইটার ভিতর তোমাদের অ্যাড্রেস গুলো ঢুকাইলে ধরো ওইটা ওই আলাদা একটা ইয়েতে সবার ইমেল গুলো আসবে, এবং আলাদা তোমাদের ভাবে দিয়ে কাজ করানো যাবে। ওই যে ড্রাইভে যে কাজগুলো বলছিলাম ওই রকম কাজ আমরা আরেকবার দেখবো। ড্রাইভটা একটু দেখি। এখানে দেখো এই মেনুতে ক্লিক করলে গুগলে সব প্রোডাক্ট এখানে দেখায়, যেমন এই যে মিট আছে, বিজনেস আছে, ট্রান্সলেট, ব্লগার, ড্রাইভ প্লে, সব মোর ফ্রম আরো আসবে। তো আমরা ড্রাইভটা দেখি। এই হচ্ছে গুগল ড্রাইভ। এখানে তুমি যে কোনো ফাইল রাখতে পারবা, ইচ্ছা মতো ফাইলগুলো শেয়ার করতে পারবা। এই দেখো এই আইকনটা দেখো, এই আইকনটা কিন্তু এখানে কোনো ইয়ে নাই, নর্মাল ফোল্ডারের মতো। আর ভিতরে যখন ঢুকবো তখন দেখো এটাতে একজন পিপল দেয়া আছে। এই ফাইলটা মূলত আমার শেয়ার করা আছে, অনেকে এখানে অ্যাক্সেস করতে পারবে, দেখতে পারবে। এই দেখো শেয়ারিং করা, শেয়ার করা হয়েছে, ঠিক আছে। এই ফাইলগুলা যে কেউ চাইলে মানে যাদের কাছে এই লিংক আছে তারা সবাই এই ফাইলগুলা অ্যাক্সেস করতে পারবে। তো এরকম আমরা ড্রাইভে 15 জিবি পর্যন্ত জায়গা ইউজ করা যায়। 15 জিবি স্টোরেজের মধ্যে তুমি যা কিছু রাখবা এখান থেকে আবার চাইলে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবা, প্লাস যে কারোর সাথে শেয়ার করতে পারবা। যেমন এটা শেয়ার করছি আমি, অন্যান্য গুলা কিন্তু শেয়ার করি নাই। ইভেন এই ক্লাসরুমের এই তো এটা কিন্তু শেয়ার করি নাই, শুধু এইটা কম্পিউটারটা শেয়ার করছি। এখান থেকে ভিতরে যা কিছু আছে সবই শেয়ার করা। এখন ওই ফোল্ডারের ভিতর যা কিছু আমি আপলোড দেব সবই এখানে, যদি কিছু আপলোড দিই সব শেয়ার হবে। দেন অন্যান্য জায়গা যেমন এটাতে যা কিছু আছে এগুলো কিন্তু শেয়ার না, এগুলা যে কেউ দেখতে পারবে না। আবার এইটা দেখতে পারবে, যেমন এটা পাবলিক পোস্ট, এটা শেয়ার করা আছে। নতুন ফোল্ডার চাইলে ফোল্ডার আপলোড করতে পারবা, ফাইল চাইলে ফাইল। আর এগুলা হচ্ছে নতুন তুমি ওই যে ডকুমেন্টের কাজ যেগুলা, গুগল ডক এটা ওয়ার্ডের কাজ, গুগল এটা ডাটাবেজ মানে এক্সেলের কাজ, স্লাইড হচ্ছে পাওয়ার পয়েন্টের কাজ, ফর্ম হচ্ছে আলাদা ফর্ম তৈরি করতে পারবা, যে কেউ ডাটা ইনপুট করতে পারবে। তো তোমাদের একটা ফর্ম বানিয়ে দিলাম যে তোমরা তোমাদের নাম দাও, পিতার নাম দাও, গার্জিয়ানটার নাম দাও, তারপর তোমার মোবাইল নাম্বার দাও, ইমেল অ্যাড্রেস দাও, এরকম একটা ফর্ম বানিয়ে দিলাম। তো সবাই এখানে দিয়ে দিয়ে যখন এন্টার দিবা তখন অটোমেটিক আমার কাছে সব ডাটাবেসটা চলে আসবে।
পুরো ডাটাবেস। আরো আছে, এটা হচ্ছে কি পেইন্ট, তারপর ম্যাপ, সাইট, ফ্রি বুক সার্চ, অনেক কাজ আছে গুগলে। আরো এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন আলাদাভাবে যুক্ত করা যায়, আরো চাইলে তুমি এখানে বিল্ট ইন অ্যাপ্লিকেশন তুমি ঢুকাইতে পারবা। এই তো গুগল শিট এখানেও আছে, ডকুমেন্টও আছে। এই গেল ইমেইলের ব্যাপারটা। কয় মিনিট আছে আর? 3 মিনিট আছে। একটা কাজ দেখি আমরা, ইউটিউবে কিভাবে ভিডিও সেভ করতে হয় এটা একটা দেখি। এই জন্য আমরা একটা প্লাগ ইন ইনস্টল দিতে পারি। এটাতে প্লাগ ইন গুগল ক্রোমে এক্সটেনশন বলা হয়, এক্সটেনশন দিয়েও প্লাগ ইন করা যায়। তো আমরা সার্চে দিয়ে দিই যে ওয়ান ক্লিক ইউটিউব ডাউনলোডার। এই দেখো এক্সটেনশন আসছে ওয়ান ক্লিক ভিডিও ডাউনলোডার। এর আগে দেখো ইউটিউবের এনভায়রনমেন্টটা, ধরো দিলাম, এখানে দেখো কোনো সেভের অপশন বা ডাউনলোডের অপশন নাই। এই যে সেভ আছে একটা অপশন, বাট এটা না, এখানে কোনো ডাউনলোডের অপশন নাই। তারপর এটা দেওয়ার পর দেখো কি হয়, এড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। হ্যাঁ, এক্সটেনশনটা এড হয়ে গেছে। এখন আমি এটারে রিলোড দেই। যাইতো না মনে হয়, চালানি যাবে না। হ্যাঁ, ও রিস্টার্ট, ব্রাউজার রিস্টার্ট জি স্যার, দিচ্ছি ওখান থেকে আমরা। একবার স্যার মানে বের হয়েছে আবার ব্যাপার এখন স্লো হইলো কেন? এক্সটেনশনটা আসছে না কেন? এদিকে স্যার জব वाला স্যার, সেই ফ্রন্ট वाला, সেই ফ্রম ডট সেভ নেট ফ্রম ওয়েব নি। স্যার, সেই ফ্রম ডট নেট। আচ্ছা তাইলে ওইটা দেই। স্যার সেই ফ্রম ডট নেট একলগে হইব স্যার, সেই ফ্রম অফটা স্যার ওটা নেই। এই ইনস্টল করে লইব। আচ্ছা চলে যেতে পারে, আগামী দিন আরো কিছু দেখবো, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। এটা প্রত্যেক ব্রাউজারে আলাদা সফটওয়্যার হিসেবে ইনস্টল হবে, আর ওইটা ছিল প্লাগইন।